কোরআন মাজিদ পড়ার সময় যে ভুল আমরা সাধারণত করে থাকি, কারণ হচ্ছে এখানে দেখুন দালের উপর সাকিন আসছে, তারপরে হরফে তাসদিদ। তো এখানে বাগের দালকে ধরবে নাকি তাকে ধরবে, মানে তাসদিদওয়ালা তাকে ধরবে নাকি জজমওয়ালা দালকে ধরবে। আমরা আবার এটাও জানি যে কফ ত বা জিম দাল এই পাঁচটা হচ্ছে কলকলার হরফ। এই কলকলার হরফের উপরে সাকিন থাকলে তখন কলকলো আদায় করতে হয়। তাহলে আমি এখানে কিভাবে পড়ব? বা কি দালকে মানে বা দালকে ধরে কি কলকলা করতে হবে নাকি বা তার সাথে মিলে পড়তে হবে? তো এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না, কোরআন মাজিদ পড়তে গিয়ে এই ভুলগুলো হয়ে থাকে। তো আমি আরও কিছু নিয়ম শেখাবো আজকের এই ভিডিওতে। যা লেখা আসে একরকম কিন্তু পড়তে হয় আরেক রকম। লেখার মধ্যে আসে একভাবে, পড়তে হবে আরেকভাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আবার ভালো করে বুঝেন। লেখায় আসবে একরকম, পড়তে হবে আরেক রকম। তো এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো প্রথমে আমরা এটা বুঝে নিই, সেটা হচ্ছে যে সাকিনওয়ালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ থাকলে সাকিনওয়ালা হরফ বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফ পড়তে হয়। অর্থাৎ দাল হচ্ছে সাকিনওয়ালা হরফ আর তা হচ্ছে তাসদিদওয়ালা হরফ, কারণ এই যে চিহ্ন এটাকে সাকিন বলে আর এই চিহ্নটাকে বলে তাসদিদ। তো এই চিহ্নটা যে হরফে আসবে সেটা সাকিনওয়ালা হরফ, আর এই চিহ্নটা অর্থাৎ এরকম তিনটা দাঁতের মতো এই চিহ্নটা যে হরফের উপরে আসবে সেই হরফটাকে তাসদিদওয়ালা হরফ বলা হবে। তাহলে সাকিনওয়ালা হরফের পর তাসদিদওয়ালা হরফ আসলে সাকিনওয়ালা হরফ বাদ দিতে হবে, তাসদিদওয়ালা হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। কারণ হচ্ছে আমরা জানি তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, অর্থাৎ একটা হরফ আরেকটা হরফের সাথে মিলে পড়তে হয়। যেমন আইন জবর আ বাগে তাকে ধরবে, বা তা জবর বাত আবাদ তা মিম পেশ তুম আবাদ তুম, এরকম মিলে পড়তে হয়। এখানে যদি আমি আইন জবর আ বা দাল জবর বাদ পড়ি, তাহলে এই যে তায়ের উপরে যে তাসদিদটা আসছে, এই তায়ের উপরে তাসদিদটা আমি কার সাথে পড়ব? আমার কিন্তু আর অপশন নেই। যদি বাগে আমি দালকে ধরে ফেলি, ডান দিকে মিলাতে হয়, বাম দিকে কিন্তু মিলে না, ঠিক আছে? তো এই জন্য কি করতে হবে? সাকিনওয়ালা হরফটাই আমাকে বাদ দিতে হবে। তাহলে হবে আইন জবর আবা তা জবর বাত আবাদ তা মিম পেশ তুম আবাদ তুম, এরকম কোরআন মাজিদে যেখানে পাবেন এরকম পড়বেন। তো এখানে দেখুন দুইটা দাল, এই যে একটা দাল, এই যে একটা দাল। তো যাই হোক, আমি প্রথম সাকিনওয়ালা হরফে যে দালটা যদি পড়তাম তাহলে দালটা কলকলা হইতো। তো আমি তো এখন এই সাকিনওয়ালা দালটা পড়তে পারবো না, কারণ পরের দালে তাসদিদ আসছে, তাই আমার এই কফকে এই দালকে ধরবে। কফ দাল জবর কদ দাল জবর দা কদ দা খ জবর খ কদ দা খলু কদ দা খলু হবে। এই দালকে ধরবে না, কিন্তু কফকে এই তাসদিদওয়ালা হরফের দালকে ধরবে। তারপর এখানে দেখুন নুন সাকিনের পরে রর উপরে তাসদিদ। তো এটা আবার যদি আমার বেলা গুণার মধ্যে চলে যায়। যাই হোক, এগুলো নিয়ম আছে। তো আমরা তো নিয়ম কানুন দেখার দরকার নাই, যদি আমরা সহজে বুঝতে চাই এটাই। সাকিনওয়ালা হরফের পর তাসদিদওয়ালা হরফ আসলে সেই সাকিনওয়ালা হরফ পড়বো না। তাহলে আমরা মিমকে রকে ধরবো, মিম রজের মির র বাজের রব বাজের বি মির রব্বি। এখানে নুন সাকিনটা পড়ার দরকার নাই। তারপর এখানে দেখুন নুন খ জবর নাখ, এখানে লাম গিয়ে কফকে আমরা ধরবো না, কারণ এই যে সাকিনওয়ালা হরফ কফের পর তাসদিদওয়ালা হরফ কাফ চলে আসছে। তাহলে আমরা লামকে কাফকে গিয়ে ধরবো। নুন খ জবর নাখ, লাম কাফ পেশ লুক, নাখ লুক কাফ মিম পেশ কুম, নাখ লুক কুম, এরকম। তো আশা করছি আপনারা এই নিয়মটা বুঝতেই পারছেন। এখন আমরা আরেকটা নিয়ম দেখব এখান থেকে, সেটা হচ্ছে যে তাসদিদ এবং জজমের ডানের হরকত ছাড়া যেসব হরফ থাকে তা পড়ার নিয়ম। অর্থাৎ এখানে লেখা আছে নিচে লেখার পদ্ধতি হতে পরের পদ্ধতির পার্থক্য নির্দেশ করা হলো। যে হরফটি লোপ পাবে তা ক্রস চিহ্ন দিয়ে দেখানো হলো। আচ্ছা, আমি এখানে উদাহরণ বুঝলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখুন এখানে আছে হচ্ছে হামজা জবর আ, এই যে হামজা জবর আ ফা আলিফ জবর ফা আছে আফা, হামজা মিম যে ইম মিম আলিফ জবর মা তা জবর তা আফা ইম্মা। এখানে দেখুন কি আছে, সেটা হচ্ছে জবরের পর খালি আলিফ আসছে, ঠিক আছে? তো জবরের পর খালি আলিফ আসলে আমরা সবাই জানি এটা মাদের হরফ, কিন্তু এই ক্ষেত্রে এইখানে মাদ পড়া যাবে না, কারণ এটা হচ্ছে আলিফে জায়দা। তো আলিফে জায়দা হচ্ছে যে জবরের পর খালি আলিফ হওয়ার সত্ত্বেও সেখানে টান দেওয়া পড়া যায় না, পড়তে হবে এরকম আফা ইম্মাতা।
হামজা জবর আ, ফা জবর ফা বলতে হবে। ফা, আলিফ জবর ফা, এক লিফ টেনে পড়া যাবে না। এটা হচ্ছে আলিফের জায়দা। তো আমার আলিফের জায়দা নিয়ে অবশ্যই ভিডিও করা আছে, আপনারা আমার আলিফের জায়দা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা ফাতে টান দেব না। তো আপনারা হয়তো বুঝতে পারছেন না যেটা আমি কীভাবে বুঝবো। কোরআন মাজিদের মধ্যে এটা বোঝার জন্য উপরে ছোট্ট করে এরকম একটা গল চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। কোরআন মাজিদে, সব কোরআন মাজিদে কিন্তু গল চিহ্ন দেওয়া থাকবে এরকম। আর কিছু কিছু ক্ষেত্রে কোরআন মাজিদ গল চিহ্ন দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমাদের মুখস্থ করতে হয়। কেন, কীভাবে মুখস্থ করব? এ আলিফের জায়দা কোরআন মাজিদের 24টা আয়াতের মধ্যে আছে বা 24 জায়গায় আছে। সে 24টা জায়গা আমরা মুখস্থ করে ফেললে কিন্তু আমাদের আর সমস্যা হবে না। তবে আমাদের এগুলো মুখস্থ করার দরকার নাই, কারণ আলিফের উপরে যখন একটা গোল চিহ্ন দেওয়া থাকবে, মানে ভরাট করে গোল চিহ্ন থাকবে, তখনই বুঝবো সেটা হচ্ছে আলিফের জায়দা। এখানে ক্রস দিচ্ছে যদিও, আমরা সেখানে গোল চিহ্ন পাবো। তো যাই হোক, এখানে আমরা আলিফটা পড়বো না, আফা ইম্মাতা পড়বো। এখানে মাতে আবার এক লিফ টান হবে, জবর পর খালি আলিফ, এটা মাত, ঠিক আছে। কিন্তু এটা মাত না, এটা আলিফের জায়দা। তারপর এখানে দেখুন আং তাবু আ আছে, জবর পর এখনো খালি আলিফ দেখতেছি। তো আমরা তো শিখছি জবরের পর খালি আলিফ আসলে এক লিফ টেনে পড়তে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা টান দিব না, এটাও আলিফের জায়দা। তাহলে এখানে হবে আং তাবু আ, আ এক লিফ টান দেওয়া যাবে না, টান দিলেই কিন্তু ভুল হবে, এটা মনে রাখবেন। তারপরে লিতাত লুয়া, এই যে দেখুন জবরের পর খালি আলিফ, এটাও টান দেওয়া যাবে না, পড়তে হবে লিতাত লুয়া, লুয়া, এ প্রত্যেকটা আলিফের জায়দা। তারপরে লা, এক লিফ টান দেওয়া যাবে না, জবরের পর খালি আলিফ থাকা সত্ত্বেও টান দেওয়া যাবে না, এই যে করস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তবে এখানে করস চিহ্ন যদিও আছে, কিন্তু কোরআন মাজিদে করস থাকবে না, কোরআন মাজিদের মধ্যে ভরাট গল চিহ্ন থাকবে। লা ইলাল্লাহি, তো আমরা এখানে তাদের পড়বো লা ইলাল্লাহি, লাম জবল্লা, লাম আলিফ জবল্লা পড়া যাবে না। তো কোরআন মাজিদের মধ্যে কিন্তু গল চিহ্নটা ভরাট থাকবে, ঠিক আছে, ছোট্ট করে থাকবে। তারপরে এখানে দেখুন মালা না বলে বলতে হবে মালা ইহি, এলাতে টান দেওয়া যাবে না। লান না দে ওয়া, ওয়া তো আমরা টান দেব না, লান না দে ওয়া এরকম। তো এটা হচ্ছে লেখা আছে এইরকম, কিন্তু পড়তে হবে এরকম, মানে লেখা আছে মাদ, কিন্তু পড়তে হবে হরকত, এটা এখানে বোঝানো হয়েছে। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতেই পারছেন যে আলিফের জায়দা কোরআন মাজিদে 24 জায়গায় আছে, যেখানে আমরা মাদ হওয়ার সত্ত্বেও কিন্তু টান দেওয়া যাবে না। বোঝার চিহ্ন হচ্ছে, বা বোঝার চিহ্নটা হচ্ছে উপরে একটা গোল চিহ্ন ভরাট করা থাকবে, আর এখানে দিচ্ছে করজ চিহ্ন, এটাই। যেমন সামুদা, এখানে টান দেওয়ার মতো একটা আলিফ আছে, জবর পর খালি আলিফ মাদ আছে, কিন্তু টান না দিয়ে বলবো সামুদা। লিশা ইন না বলে লিশাই ইন বলবো, এই সিনকে ইয়াকে ধরবো, লিশাই ইন এরকম। দেখুন এখানে লেখা আছে একভাবে, ইয়ার পর কোনো সাকিনই নেই, কিন্তু আমাকে এখন পড়ার সময় লিশাই ইন, ইয়ার পর সাকিন দিয়ে পড়তে হইতেছে। তো এই যে কিছু কিছু শব্দ আপনাকে এগুলো মুখস্থ করে রাখতে হবে, মনে রাখতে হবে, না হলে কিন্তু কোরআন মাজিদ যখন আপনি খতম দিতে যাবেন, অবশ্যই এগুলার মুখোমুখি আপনি হবেন, তখন কিন্তু এই ভুলগুলা করা যাবে না। তাবে লুয়া টান না দিয়ে তাবে লুয়া বলতে হবে। লিয়ার বুয়া ফি, এখানে ওয়াতে টান না দিয়ে বলতে হবে লিয়ার বুয়া ফি, এই ওয়াতে আমরা টান দিব না, এটা হরকত পড়ব। তো এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল। আমি আপনাদেরকে আরেকটা নিয়ম শেখাবো, সেটা হচ্ছে কোরআন মাজিদে যদি আয়াতের শেষে এরকম গল চিহ্ন গলতা থাকে, আর এই গলতাতে 2 জের 1 পেশ 1 জের 1 জবর 2 জবর 2 জের যাই থাকুক না কেন, সেটা থাকবে হুতমা 3, কিন্তু পড়তে হবে হুতমাহ, এটা কিন্তু 2 নুক্তা হবে না, এই 2 নুক্তা ভুল করে লেখছে। এই তাটা তখন হা সাকিন হয়ে যাবে, হুতমাহ এরকম। হামিয়াতু আছে, পড়তে হবে হামিয়াহ। তারপর করিয়াতু পড়তে হবে করিয়াহ। সলাতু পড়তে হবে সলাহ। এখানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কোরআন মাজিদের মধ্যে যদি এরকম গলতা আসে, আর সেইখানে যদি আমরা ওয়াকফ করি, তাহলে সেই গলতাটা হা সাকিন ধরে পড়তে হবে। তো এটা যদি আমি আরেকটু ভালো করে বোঝাই, তাহলে আমাদেরকে প্রথম যে নিয়ম সেখানে যেতে হবে। এইখানে দেখুন, এটা এই সেম বিষয়গুলো এখানে দিয়েছে, এই যে। তো এইভাবে আমরা এটা বুঝে নিব। এটা নিয়মটা অবশ্যই লেখা নাই, নিয়মটা হবে যে ওয়াকফের অবস্থায় যদি এরকম গলতা আসে, পড়ার সময় সে গলতাটা হা সাকিন হয়ে যাবে, হুতমাতিন থামলে হবে হুতমাহ। এই দেখুন বাংলা উচ্চারণ দিয়েছে হুতমাহ, হামিয়াহ, করিয়াহ, সলাহ এরকম। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই 3টে বিষয় ভালো করে বুঝতেই পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই এটা কমেন্টস করে দিবেন।
আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।